আমরা বাংলাদেশের মানুষ মাশাআল্লাহ, আপনারা অনেকেই বলেন হুজুর নামাজ না পড়লে কি হয়, ইমান তো ঠিক আছে, আছে না নেই? কালকে পুরেও আছে। বিশ্বাস করেন, নামাজ পড়ে না ইমান ঠিক আছে এইরকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে তত আমাদের হুজুরদের সুবিধা বেশি হবে। কেন? নামাজ পড়ে না ইমান আছে, মানে বোঝে আল্লাহ বিপদ দেয়, আল্লাহই কাটায়। এই ধরনের মানুষ দেখবেন বেনামাজি নারী পুরুষ অস্থির হয় বেশি, ছোটখাটো বিপদ হলে অস্থির হয়ে যায়, আও বাউ করে। নামাজিরা কিন্তু অত অস্থির হয় না। নামাজের কারণে মনের ভিতরে একটা সবর ধৈর্য স্থিতি আসে। বেনামাজি নারী বেনামাজি পুরুষ, ছেলের অসুখ হোক আর মুরগির অসুখ হোক, অস্থির হয়ে যায়, তাড়াতাড়ি চিন্তা করে কি করে কাটবে। নামাজ তো পড়ে না, আল্লাহর কাছে যাইতে মেতে পারে না, কি করে? তাড়াতাড়ি 2000 টাকা 1000 টাকা একটা ছাগল একটা মুরগি নিয়ে আমাদের কাছে যায়। তাহলে মনে করেন এই ঝিনাইদহে যদি বেনামাজি মানুষ বেশি থাকে, ইমান আছে নামাজ নেই, তাহলে আমার ঝিনাইদহের হুজুর হিসেবে লাভ না? লাভ। কিন্তু আপনাদের কি হলো, লাভ হলো না লস হলো? লস হলো। প্রথম লস বোঝেন, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। 2 নম্বর কথা, যদি থেকেও থাকে, এই যে ছেলের অসুখ আর মুরগির অসুখ, বিপদ আপদে ডাকতে হয় কার? আল্লাহর। হুজুরের কাছে যাইতে হবে, হুজুর কোন দোয়া পড়লে বিপদ কাটে শিখার জন্য, কিন্তু ডাকতে হবে কার? আপনি বিপদে পড়ে আল্লাহ না রেখে আমার কাছে গেলেন, আরো ইমান নষ্ট হয়ে গেল। এটা তো গেলই। এরপরে দেখেন, আপনি যে আমার টাকাগুলো দিলেন, যখন লোকেরা এমনি হুজুরের হাদিয়া দেয়, আমরা তো পীর সাহেবদের সাথে থাকি, পীর সাহেব আমাদের লোকে হাদিয়া দেয়, এমনি যখন দেয় 20 টাকা দেয়, 50 টাকা দেয়, খুব ভালো মহব্বত করলে 100-200 টাকা দেয়, আর বিপদে পড়ে যখন দেয় দোয়ার জন্য তখন অনেক বেশি দেয়। কাজে আপনাদের যত বিপদ হবে, বেনামাজি হবেন, আমাদের তত লাভ হবে। কিন্তু প্রবলেম হলো, আপনি যে আমার 2000-5000 টাকা দিয়ে হুজুর দোয়া করলেন বললেন, এই টাকাটা তো আপনি খাইলে বেশি ভালো হইতো, ঠিক আছে না? আমি কি বল, আল্লাহ মাফ করে দাও, দেখা গেল কিছুই হলো না, টাকাটাও গেল, বিপদ থেকে গেল, ইমানও গেল, টাকাও গেল, বিপদ থেকে গেল। কিন্তু যদি আপনি নামাজ পড়তেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। আপনি নামাজ পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন নামাজে যে সাজদা করে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যায়। ওই সাজদাই বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ কবুল করে নেন। আপনি নামাজ পড়বেন, নামাজের সেজদা আল্লাহর কাছে চাইবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আপনার বিপদও কেটে যাবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। ভাইরা, বিপদে পড়লে আমু দেখছি হাও মাও করে হুজুর দোয়া করেন, খুব বিপদে আছে, পা জড়াই পর্যন্ত ধরে, আছে না নেই? আপনি যখন কোনো কবরে যেয়ে কান্দেন, মাজারে যেয়ে কান্দেন, হুজুরের কাছে কান্দেন, আপনি কান্দেন, বিপদ আসলো, বিপদ কাটতেও পারে নাও পারে, আপনার ইমানটা নষ্ট হয়ে গেল। কিন্তু ওই কান্নাটুকু যদি আল্লাহর কাছে কান্দেন, তাহলে আপনার বিপদও কেটে যাবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কারণ আল্লাহর এমনি কান্না হয় না, আমাদের অন্তরগুলো শক্ত, কান্না হয় না। কিন্তু ছেলের খুব কঠিন অসুখ, বউয়ের খুব কঠিন অসুখ, বিপদ, কঠিন মামলা, অন্তত দুনিয়ার ব্যথায় আমরা কান্দি যে আল্লাহ কেউ নেই, তুমি না করলে, চোখে পানি আসে তো, কানলাম তো, কার কাছে কানলাম? আল্লাহর কাছে। ওই কান্নাতে আমি দুনিয়ার জন্য কানলাম, তারপরও আমি আল্লাহর ওলি হয়ে যাব। এই জন্য ভাইরা, নামাজ হলো আমার সবচেয়ে লাভ, খুব খেয়াল রাখবেন। এই জন্য ভণ্ড যারা পীর বা এই ধরনের নামে প্রথম গেলেই নামাজের বিরুদ্ধে বলে, কারণ নামাজ আপনি পড়লে আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকবে, আর নামাজটা বাদ দিলে সম্পর্ক কেটে যাবে। মনে করেন আপনার এলাকার এমপি আপনার খুব মহব্বত করে, বলে যে আমি যখন থাকবো আসবি আমার এখানে, আপনি যান, এমনি বন্ধুত্ব আর কিছু না, যান, আধা ঘন্টা বসেন, গল্প করেন, চাটা খান, বিস্কুট দেয়, এমপির ফ্রি বিস্কুট খেয়ে চলে আসেন। একজন বলল, দলের লিডার, যে তুই প্রতিদিন যে এমপির কাছে বসে থাকিস কেন, এত সময় নষ্ট করা লাগবে না, তুই আমার গ্রুপে আয়, আমার সাথে এমপির হটলাইন, তোর যখন যেটা লাগে আমি এনে দেবো এমপির কাছে। এই যে বুদ্ধিটা আপনার দিল, ও কি আপনার ভালো বুদ্ধি দিল না খারাপ বুদ্ধি দিল?
ও কি আপনার ভালো ছিল না খারাপ ছিল? ও চায় না যে আপনার সাথে এমপির হটলাইনটা থাক। আপনি কোনো স্বার্থ নিয়ে যান না, এমনি অন্তরের মহব্বতেই যান, কিন্তু কোনো সময় বিপদে পড়লে চাইতে পারবেন। কিন্তু যখন কাট হয়ে গেল, আপনি আর যান না, অনেক দিন পরে বিপদে পড়েছেন, তখন লজ্জা লাগবে। কোনোদিন যাইনে, ওকে বলবেন এই একটু এমপিকে বলে দাও আমার এটা করে দিতে, ও বলে 2000 লাগবে, পরের দিন এসে বলে আরো 5000 লাগবে, ঠিক না? ও আপনার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাই। কথা বোঝেননি? আর যে ব্যক্তি বলে আমার মুরিদ হলে নামাজ লাগবে না, আমার হুজুরের মুরিদ হলে নামাজ লাগবে না, ও আপনার দুশ্মন। ও চাই না যে আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক থাকে। কথা বুঝতে পারেননি? বান্দা যখন নামাজ পড়ে, আল্লাহ তাআলা স্বয়ং তার দিকে তাকিয়ে থাকেন। বান্দা যা চায় অন্তর দিয়ে মন দিয়ে, আল্লাহ সব দোয়া কবুল করে নেন। কাজেই নামাজ আল্লাহ সবচেয়ে সহজ ইবাদত করেছেন। আপনি সূরা কেরাত জানেন আলহামদুলিল্লাহ, না জানেন যতটুকু জানেন তাই দিয়ে নামাজ পড়বেন, আল্লাহ 16 আনা সওয়াব দিয়ে দেবেন। তবে জেনে আপনার তৌফিকে থাকতে যদি ভুল করেন এটা অন্যায়। তবে আমি লম্বা বলবো না, আমরা যারা নামাজ পড়ি না তারা একটা মহা ভুলে আছি, নিজের ক্ষতি নিজে করছি। নামাজ পড়লে মনের শান্তি, নামাজ পড়লে পরিবারের বরকত, নামাজ পড়লে দুনিয়ার বরকত, নামাজ পড়লে ঈমান থাকবে, নামাজ পড়লে আল্লাহ তাআলা আল্লাহর ওলি হিসেবে জান্নাত নসিব করে দেবেন। নামাজ না পড়লে দুনিয়ার অশান্তি, দুনিয়ার লস, পরিবারের অশান্তি। নামাজ পড়লে আল্লাহ অনেক বেশি বরকত দেবেন। আমাদের স্বার্থ, আমাদের লাভ। আমি নামাজ লম্বা বলবো না, তবে যারা নামাজ পড়ি তারাও অনেক ভুল করি। আমি শুধু মহিলাদের ভুলের কথা বলবো, যে ভুলগুলো মেয়েরা করেন। যেহেতু মেয়েদের নামাজের কথা বলছি, আমাদের দেশের মেয়েরা নামাজ যারা পড়েন না তারা তো ভুল করেনি, যারা ফরজ পড়েন না, শবে বরাত পড়েন, তারা আরও ভুল করেন। কিন্তু যারা পড়েন তারাও ভুল করেন। নামাজের ভিতরে অনেকগুলো ফরজ আছে, যেমন কাপড় পরা নামাজে ফরজ না? ফরজ। কাপড় না থাকলে ন্যাংটোও নামাজ হবে, কিন্তু আপনার কাপড় আছে। যেমন পুরুষের কন্টুক ঢাকা ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত, না থাকলে ন্যাংটোলেও নামাজ হবে, কিন্তু আছে। আপনার প্যান্ট, বাংলাদেশের আজকাল গার্মেন্টসের সব প্যান্ট নাভির 2 আঙুল নিচেই নাকি বানাই। আমার প্যান্ট পরিনি তো বলতে পারবো না আর কি। এই প্যান্ট পরে যদি প্যান্টের উপরে ছোট শার্ট বা গেঞ্জি থাকে নামাজ কিন্তু হবে না, বা পাতলা যদি শার্ট থাকে নামাজ হবে না, কারণ আপনি তো ন্যাংটো। নাভি থেকে যেটুক খোলা আছে আপনি তো সেটা ন্যাংটো, ন্যাংটো না? হ্যাঁ, ঠিক অধিকাংশ প্যান্ট টাকনুর নিচেই থাকে, পায়ের যে নিচের হাড়, হাড়ের নিচেই থাকে। যদি নামাজের মুসল্লির কাপড় টাকনুর নিচেই থাকে নামাজ হবে না। কথা বোঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার নামাজ হয়নি, আবার ওযু করতে বলেছেন। এটা হলো পুরুষদের ক্ষেত্রে। পুরুষদের আরো আছে গা ঢাকা ইত্যাদি কম বেশি। মহিলাদের জন্য নামাজের ভিতরে মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। শুধুমাত্র মুখ, কপালের এই চুলের এখান থেকে থুতমি, গলা নয়। আর 2 কানের, কান্নাক মধ্যবর্তী যে মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত। এর বাইরে কোনো জায়গা যদি খোলা থাকে, অন্ধকার ঘরে একা কেউ যদি কোনো মহিলা নামাজ পড়েন, তার যদি এইটুকু বাদে কোনো জিনিস খুলে যায়, যেমন মাথার কাপড় সরে যেয়ে চুল বেরিয়ে যায়, অল্প কিছু চুল বেরিয়ে যায়, অথবা কানের নিচেই জুলফির চুল বেরিয়ে যায়, অথবা 2 কানের 2 কান বা 1 কান বেরিয়ে যায়, সরে যায় কাপড়, অথবা পিছনের মাথার চুল ঝুলে বাইরে চলে যায়, অথবা থুতমির নিচেই যে গলার অংশ এটা বেরিয়ে পড়ে, অথবা হাতের কনুই এসব জায়গায় বেরিয়ে পড়ে, অথবা পায়ের টাকনুর উপরে, পায়ের উপরের পা নলা বেরিয়ে পড়ে, ওই মহিলার নামাজ হবে না। কারণ তিনি নামাজের ফরজ তরক করেছেন কাপড় থাকা সত্ত্বেও। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শাড়ি পরে যারা নামাজ পড়েন মহিলারা, নামাজ কি হয়? শাড়ি হলো একেবারেই অনইসলামী পোশাক। শাড়ি মোটেও পরবেন না। শাড়ির বদলে ভালো পোশাক হলো সুন্নত পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে পোশাক পরতেন, মহিলারা, নবীজির স্ত্রীরা, মেয়েরা যে পোশাক পরতেন, সেটা হলো
ম্যাক্সি দেরা, বড় ম্যাক্সি, ফুল হাতা অথবা কবজি পর্যন্ত হাতা, পায়ের গোড়ালির নিচেই ঝুল, বড় ম্যাক্সি। 2 নম্বর, ম্যাক্সির উপরে বড় চাদরের মতো ওড়না, যে ওড়না মাথার উপর দিয়ে ঘাড়ের উপর দিয়ে প্যাচ দিলে আপনার মুখটুকু ছাড়া আর কিছু খোলা থাকে না। 3 নম্বর, ম্যাক্সির নিচেই সায়া পাজামা। কথা কি বুঝতে পেরেছেন? এই 3টে পোশাক মেয়েদের ফরজ পোশাক। এই 3টে না পড়লে ফরজ আদায় হয় না।